সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে রবীন্দ্রনাথের এক ছোট্ট গল্প, শেষ হয়েও হইল না শেষ। এ যেমন গত কিছুদিন আগে আলোচনার বাইরে থেকে এবার ফের আলোচনায় তিনি। বিসিবির 18তম বোর্ড মিটিংয়ের পর জানা গেছে এখনও বোর্ডের কাছ থেকে 48 লাখ টাকা বেতন পাওনা রয়ে গেছে তার। এক বোর্ড মিটিংয়ে ক্রিকেটারদের সঙ্গে নতুন করে কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে কথা হয়েছে সাকিবের। নিশ্চিতভাবেই সেই চুক্তিতে থাকার কথা নয় সাকিব আল হাসানের, তবে নামটা যখন সাকিব তখন আলোচনায় তিনি আসবেন। গত মৌসুমে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব বাংলাদেশের দলের হয়ে খেলছেন না অনেক দিন ধরেই। ভারতের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলে জায়গা হয়নি তারকা এই অলরাউন্ডারের। তবে দলে জায়গা না হলেও চুক্তি অনুযায়ী প্রতি মাসে বেতন পাওয়ার কথা ছিল তার, তবে সেটি হয়নি, যার পরিমাণ 48 লাখ টাকা। জানা গেছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি তিনি, যে কারণে ট্যাক্স বাদ দিয়ে গেল বছরে বিসিবি থেকে তার পাওনা টাকার পরিমাণ দাঁড়িয়েছে 48 লাখ টাকা। অবশ্য বেতন এখনও না পেলেও সাকিবকে তার চুক্তি অনুযায়ী পাওনা টাকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, সে চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে, কারণ আপনি খেলুন বা নাই খেলুন চুক্তি করা আছে, আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করে যাব। জাকির হোসেন, দৈনিক সূর্যোদয়।